এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখো সকাল সকাল রুহি দেখো পাউডারের কোটো নিয়ে বসে পড়েছে, পাউডার মাখছে। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমার ঘরেই মহাদেব আছে, তো সেখানেই আমি পুজো দেব। আজকে আমি সকালে স্নান করে আর পুজো দিইনি, একেবারে রান্না বান্না করে নিয়ে তারপর আমি স্নান করে পুজো দেব। তাই দেখো সকালবেলা রান্নার কাজ করতে বসে পড়েছি, সবজিপাতি একবারে কেটে নিচ্ছি। আজকে সবই নিরামিষ রান্না হবে। রান্না করব পেঁপে দিয়ে মটরের ডাল, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। তার জন্য দেখো সবজি সব কেটে নিয়েছি। এবার আমি ভাজা যেগুলো ভাজবো সেগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এগুলোকে একটু রেখে দেবো। এদিকে দেখো একটাই আমি কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর প্রেশার কুকারে আমি মটরের ডালটা সিটি হতে বসিয়ে দিয়েছি। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, ভাত করেছি। আর এই দেখো এখানটায় পেঁপে দিয়ে জিরে ফোড়ন দিয়ে এখানে মটরের ডালটা করেছি। আমি একবারে দুবারে রান্না করে নিয়েছি সকাল দুপুরের। আর এখানে আমি ভাজাগুলো ভেজে নিয়েছি। তো এবার আমি স্নান করে ঠাকুরের জোগাড় করতে যাব পুজোর। দেখো এখানে ফুলও তুলে নিয়েছি মহাদেবের জন্য, আকন্দ ফুল, নীলকণ্ঠ, এখানে ফল, ঠাকুরের বাসন টাসন সব একবারে মেজে নিয়ে এসেছি। তো এবার আমি পুজোর জোগাড় করব। তাও কে কে শ্রাবণ মাসের এই সোমবারগুলোকে পুজো দিচ্ছ মহাদেবের, তো কমেন্ট করে জানিও। এখানে দেখো ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি, ফলগুলো ধুয়ে তারপর আমি প্রসাদ বানিয়ে নেব। আর এখনও দুধ আসেনি, দুধ আসবে তবে পুজো হবে। তো সেই জন্য আগে আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছি, ততক্ষণে দুধটাও চলে আসবে। এখানে দেখো ফলগুলো বানিয়ে নিচ্ছি পুজোর জন্য। তো এই দেখো আমার সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে। এবার আমি পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করাবো, তারপরে আমি পুজো দেব। ও পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর সাদা চন্দন দিয়ে আমি ভগবানকে অর্পণ করলাম। একটা আকন্দর মালা গেঁথে নিয়েছি ছোট্ট করে। তো এবার দেখো পুজো দিয়ে নিয়েছি, আমার মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু আরতি করে নেব। দেখো এদিকে আমি আরতি করে নিচ্ছি। তো আমার প্রদীপ দেখানো হয়ে গেল, এবার ধূপকাঠিটা আমি দেখিয়ে নেব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।